তেলিয়ামুড়া জিআরপি পুলিশকে নরমে গরমে ম্যানেজ করে দিনের পর দিন গাঁজা সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচার চলছে, এমনটাই অভিযোগ আরও হচ্ছে। বিভিন্নভাবে তথ্য সমৃদ্ধ আকারে জিআরপি থানার পুলিশকে বারবার জানানো হলেও পুলিশ ভূমিকা গ্রহণ করার বদলে নেশা সামগ্রী বিক্রেতা বা পাচারকারীদের কাছ থেকে উৎকোচ আদায় করাটাকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করছেন। এবার একদল সচেতন নাগরিকেরা সম্মিলিতভাবে নজরদারির মাধ্যমে তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বর থেকে দুই যুবতী সহ বিপুল পরিমাণে গাঁজা পাচারকালে হাতে নাতে আটক করে তাদের। পরবর্তী সময় আটককৃত এই গাঁজা সহ পাচার করতে আসা দুই যুবতীকে তুলে দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে পুলিশের ওপর ভরসা হারিয়ে বা জিআরপি থানার পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সাধারণ মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে তারাই অভিযান সংগঠিত করেছেন। পাশাপাশি বৃহস্পতিবার রাতের এই সফল অভিযান সম্পর্কে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, সন্দেহজনকভাবে দুটো ট্রলি ব্যাগকে তারা যখন তল্লাশি চালায় তখন এই গাঁজার হদিশ পায়। জিআরপি থানার পুলিশকে অবগত করলে তারা তেমন স্বতঃস্ফূর্ততা না দেখালে পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাঁজা সহ পাচারকারী দুই যুবতীকে আটক করে জিআরপি পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দিকে দিকে প্রশ্ন উঠছে, কেন দিনের পর দিন তেলিয়ামুড়া জিআরপি থানার পুলিশ নেশা সামগ্রী পাচারের সঙ্গে অপ্রত্যক্ষ মদত দিচ্ছে এবং অপ্রত্যক্ষভাবে মদত দিনের পর দিন দিতে থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা কেন গ্রহণ করছেন না? এর থেকে একটা বিষয় পরিষ্কার যে সর্ষের মধ্যেই ভূত। সে যাই হোক, এলাকাবাসীদের এই অভিযান বা ভূমিকাকে একটা অংশ সাধুবাদ জানাচ্ছেন এবং অভিযানকারীদের তরফ থেকে দাবি করা হচ্ছে এলাকার স্বার্থে রাজ্যকে প্রকৃত অর্থে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য তাদের এই প্রকারের অভিযান আগামী দিনেও জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। আজকে আমাদের লোকাল এবং ক্লাব মিলেছিরা আমরা সার্চ অভিযান নামছি। আইসের আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে দুইটা ট্রলি আছে, ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা পাইছি। তো পাওয়ার লগে লগে আমরা থানার স্টাফরা ফোন করছি এবং জিআরপিএফ জানাইছি। আচ্ছা, তেলিয়ামুড়া যে জিআরপি আছে তারা তারা মানে কি ডিউটি করেনি ঠিকঠাক মতন? আমার জানা মতে তারা নামের মাত্র এখানে ডিউটি করে, কারণ বিগত অনেক বছর ধরে এখানে যারা গাঁজা ব্যবসায়িক বা ড্রাগস ব্যবসায়িক প্রত্যেক দিন ব্যবসা করতেছে, কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সবকিছু, এরপরেও তারা অ্যারেস্ট করে না। মানে তারা জানা সত্ত্বেই সবকিছু চলতেছে। হ্যাঁ, কি মনে করতেছেন, একটা লেনদেনের একটা ব্যাপার থাকতে পারে? সম্ভবত হইতে পারে, কারণ নাহলে আমরা পাবলিক ধরতে পারে, তারা নিজের চোখের সামনে ধরতে পারে না, এটা তো কোনো মতে আমরা মানতে পারি না। আজকে আনুমানিক কত কেজি হইব গাঁজা আপনারা? আনুমানিক 30 থেকে 40 কেজি হইতে পারে।